বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের দয়া, সাহায্য, সহযোগিতা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। যে কোনো কাজ আপনি যদি সততার সহিত করেন, যে কোনো কাজ আল্লাহর রহমত এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা আনবে। তো এই দোয়া চাই। আজকে আসলে বেশ কয়েকটা প্রোগ্রাম সকাল থেকে। তো আমি কিন্তু একটু অনুরোধ করব, যারা আছেন আমার এই ইউটিউব চ্যানেল দেখেন, তাদেরকে আমার একটাই অনুরোধ, অতি উৎসাহিত হয়ে অতি লোভনীয় কোনো অফারে যাবেন না। আর কখনোই মনে করবেন না যে কান্তাপার কাছে আসলেই হয়তো 2-4-5 হাজার টাকা দিলে হয়তো একটা আমি যেটা চাই সেটাই হবে না। এটা আপনার চাওয়ার মধ্যে সব কিছু চাবেন আপনার আল্লাহ মহানের কাছে। আপনারা বায়োডাটার ছবি দিবেন, আমাদের মেম্বার হবেন, তারপরে আপনাদের জন্য চেষ্টা শুরু হবে। আল্লাহ কোথায় কার জুড়ি লেখা আছে একমাত্র আল্লাহ মহানই জানেন। তবে অনেকেই বলে যে যেখানে জুড়ি লেখা আছে ওইখানেই হবে, কিন্তু ওইটা তো আপনার উসিলার মাধ্যমে আনতে হবে। এবং এটা আপনি আমাদের কাছে বায়োডাটার ছবি দিবেন, কিন্তু আপনাদের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণ আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ ভালো একটা ছেলে, ভালো একটা মেয়ে, এই প্রফেশনের ছেলে। আল্লাহর কাছে আমি দেখছি যে নামাজে বসে যখন আপনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে যাবেন যে আল্লাহ কোনো না কোনো উসিলা আপনি ব্যবস্থা করে দেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে দিতে পারবো। তবে আপনার সততা থাকতে হবে। সত্যের জয় সবসময়, সত্য যেটা সেটাই ইনফরমেশন দিবেন। মিথ্যা কোনো কাল্পনিক কোনো ইনফরমেশন দিবেন না। অনেকেই আছে স্বপ্নের রাজ্যে বাস করে, সে কিছু না স্বপ্নে দেখে সে বিদেশে আমেরিকার মেয়ে পাবে, আমেরিকার ছেলে পাবে। এই যে একটা মানুষের ভিতরে একটা মিথ্যা, যে আমি কতটুকু পেতে পারি সেটাও তো আমার ভাবতে হবে। সেই জিনিসগুলি ভেবে আমাদের সাথে যোগাযোগ করেন, না হলে হয়তো আপনাদের 1 কাপ চা আমি আপনাদের কাছ থেকে খেলাম, আমার প্রতিষ্ঠানের লোকজন খেলো, কিন্তু আপনার কাজ করতে পারলাম না, তাহলে তো এটার দায়িত্ব আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রতিটা মানুষের অর্থের, তার কষ্টের অর্থের পয়সা যাতে কোনোভাবে ব্যাপতে নষ্ট না হয়, সেই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি। সেজন্য আমি বলি যে আপনারা সবাই সামান্য কিছু কিছু সহযোগিতা করলে হয়তো এই প্রতিষ্ঠানটা আমি আরও সুন্দর করে চালাতে পারতাম। তো যাক, এটা আসলে মানুষ বিপদ কেটে গেলে উৎফুল্ল আর অহংকারী হয়ে যায়, এটা তো প্রতিটা ক্ষণ আমি উপলব্ধি করি। তো আমার কোনো কারো প্রতি দুঃখ নাই। আমি সবসময় মনে করি আপনারা কবুল করে আলহামদুলিল্লাহ আমাদেরকে একটু জানালে ভালো হয়, তাহলে আমরাও একটু দোয়া করলাম। আর যার যার সামর্থ্য সেই অনুযায়ী যদি আপনারা এসে যে ঠিক আছে, ওনার এই ফোন নাম্বারটা না পেলে তো আমি এই মেয়েটাকে পেতাম না, ওনার এই ফোন নাম্বারটা না পেলে তো আমি এই ছেলেটাকে পেতাম না। তো এই জিনিসটা একটু মনের ভিতরে একটু আপনারা আমাদের এখানে এসে আপনারা দেখা করে বলে যেতে পারেন। বাস আলহামদুলিল্লাহ, দোয়ার চেয়ে বড় শক্তি তো আর পৃথিবীতে কিছু নাই। কখনো মনে করবে না অর্থের অভাবে যাতে আপনাদের বিয়ে বন্ধ না হয়। আমি বারবার বলছি, যাদের আমি বিশেষ করে আরেকটি কথা আমি প্রতিটা মুহূর্তেই বলছি, কারণ প্রতিদিনই এরকম ক্লায়েন্ট আসতে ওরা আমাদের এখানে অ্যাড হতে চাচ্ছে, কিন্তু আমি বলছি সরি ভাই, কোনো গরিব অসহায় গ্রামে গঞ্জের কাজ করে না, ওদের কাজ করা সম্ভব না আমাদের, কারণ আমাদের কাছে সব উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে। তবে ছেলেরা আমরা গরিব অসহায় মেয়েদের আমরা অনায়াসে তার পুরা পরিবার সহকারে আমরা ইনশাল্লাহ বিয়ে দিতে পারি। তো এটা আসলে এই জিনিসটা একটু বুঝতে হবে আপনাদের। আমি চাই না কেউ বেশি আশা নিয়ে আসুক, হয়তো আশাটা আমি পূরণ করতে পারলাম না, তখন আপনাদের চেয়ে কিন্তু আমারই কষ্ট লাগে বেশি। তাই হয়তো আমি একটা অনুরোধ করব, কারণ ইদানিং বেশ এত কোয়ালিফাইড মেয়ে চলে আসছে, কিন্তু কোয়ালিফাইড ছেলে যেগুলি আছে সেগুলি দেখা যায় যে হয়তো একটা দেখায়
একটা হয়ে যায়, এরকম অবস্থা। সেজন্য আমার একটু কিছু কোয়ালিফাইড ছেলে দরকার, যেমন আর্মি অফিসার, বিসিএস অফিসার, শিল্পপতি, অবিবাহিত, আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, ওই উদ্দিককার অবিবাহিত ছেলে, যদি আপনার যাদের বয়স কিনা 23 থেকে হয়তো 30, 32, 35, 40-এর মধ্যে, অসংখ্য মেয়ে কিন্তু মিলিয়ে দেওয়া যাবে। তো আমি সেজন্যই আমি আপনাদের মাঝে আসলাম, আর আমি আবারও আসবো আপনাদের মাঝে। বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আসছে, কিন্তু ইমার্জেন্সিভাবে আমি একটা পাত্রীর কথা বলবো। এই পাত্রীটা খুব জরুরি ভিত্তিতে ওরা চাচ্ছে। মেয়ে হচ্ছে আপনার MBA করছে, ও 5 ফিট 6 লম্বা, দেখতে খুবই সুন্দর। ওর বন্টন, ওরা মাটা সবাই ওরা কানাডায় থাকে, মেয়েও যাবে। তো এর জন্য ওরা কানাডা থাকে একটা ছেলে চাচ্ছে, যাতে মেয়ে কিন্তু অপূর্ব সুন্দর, ভালো একটা ফ্যামিলির একটা ছেলে চাচ্ছে কানাডায় থাকা। তো ওর কথাটা বললাম। আরেকটা বোন, সে আমেরিকা থেকে ফোন করছে, ওর বয়সটা হয়ে গেছে 33-34-এর মতো, 5 ফিট 2 লম্বা, ও ইঞ্জিনিয়ার। ওর জন্য একটা আমেরিকা থাকা ছেলে চাচ্ছে, কারণ ওরা একটু দ্রুত গতিতে বিয়ে দিবে, সেজন্য ইমার্জেন্সিভাবে চাচ্ছে। অবশ্যই আমেরিকা থাকাই ফার্স্ট চয়েস, কারণ যারা বিদেশে আছে এখন বিদেশের ওই দেশেরই ছেলে চাচ্ছে, এই আর কি। তো আরেকটা বোন, ও হচ্ছে আপনার বিধবা, ও জার্মানিতে আছে। ওর বয়সটা আবার হয়ে গেছে, ও ফোন করলো যে ওর বয়সটা মোরই অনেক 47-এর মতো প্রায়। তো ওর কোনো ছেলে মেয়ে নেই, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, মানে আদার্স বা ঢাকায় সেটেল এরকম ছেলে চাচ্ছে। তো এছাড়াও মানে আমাদের কাছে বেশ কিছু পাত্রী আসছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। ঢাকার একটা মেয়ে আসছে, মেয়েটা ওরা ব্যবসায়ী ছেলে চাচ্ছে, মেয়ে খুবই সুন্দরী, ইন্টার পাস, ওরা ব্যবসায়ী ছেলে চাচ্ছে। যদি ব্যবসায়ী ছেলে কেউ থাকে না, প্রায় যোগাযোগ করবেন। তো এই ডিসপ্লে করলাম, আবারও আসবো আপনাদের মাঝে। আপনাদের দোয়ার ভালোবাসা নিয়েই আমি কাজ পরিচালনা করার জন্য কাজ শুরু করলাম। আল্লাহ আপনি দোয়া, নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। কখনো আমার প্রতি মানে আপনারা কখনো মনে করবেন না এই সমস্যাটা যে ফোন ধরি না, এটা ফোন না ধরলে একটা মানুষ, তো আপনারা তো একজন নিয়ে থাকেন, আমাদের মনে করেন হ্যাঁ প্রতিদিন আমাদের মিনিমাম 500, 600, 1000 ফোনও আমার রিসিভ করতে হয়। তো সেজন্য আপনারা একটু কথাগুলি আমার সাথে যখন সংক্ষেপে বলবেন, 2-3 মিনিটের মধ্যে আমি কিন্তু আলহামদুলিল্লাহ বুঝে যাই। এত ডিসপ্লে করতে হয় না, এত কিছু বলারও দরকার পড়ে না, সেটা আমি মনে মনেই করি। আর আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা আছেন আমার হোয়াটসঅ্যাপে হয়তো ভয়েস মেসেজ বা একটু মেসেজ দিয়ে রাখলে, আমি একটা টাইমে কিন্তু আমি প্রত্যেকটা মেসেজের উত্তর আপনাকে দিই। আর মেসেঞ্জারে কথা বলি না, ফেসবুকে অনেক সমস্যা, যোগাযোগ মাধ্যমে একটা মানুষের 1 সেকেন্ড লাগে না বিপদে পড়তে। তো আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে আমার এই ভিডিওটা কোনো খারাপ লোকের চোখে না পড়ে, এটাই আমার কথা। জানি শুধু খারাপ লোক না, অনেক সময় মেয়েরাও অনেক মেয়েদের প্রতি হিংসা সৃষ্টি হয়, কেন জানি না। আল্লাহ, আমি তো প্রত্যেকটা মেয়ের চোখের দিকে তাকালেই আমার মনে হয় তারা আমার সন্তান। প্রতিটা মেয়েরই কোনো না কোনো গল্প থাকে, অনেক কষ্টের গল্প, সেগুলি আমি সবসময় শুনি। তো এটি আমার যখন খারাপ লাগে যে একটা নারী আরেকটা নারীর প্রতি যখন তার হিংসা ছড়িয়ে তার প্রতি হিংসা করে, তখনই কষ্ট লাগে যে আরে তুমি তো একজন মা। আর নারীদের সাথে আল্লাহর গভীর সম্পর্ক, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে মানুষ সৃষ্টির জন্য। তো এই নারীদেরকে সম্মান প্রত্যেকটা জায়গায় করতে হবে। তো সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে, খারাপ কিছু সাথে কখনো কেউ অ্যাড হয়ে কখনো কেউ কিছু ভালো করতে পারে না। আপনারা অনেকেই আমার বোনরা এসে বলে আমি যদি খারাপ হতাম আমার এখন বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হতো না। এই ধারণা, এই মিথ্যা কাল্পনিক ধারণা আপনাদের বদলাতে হবে। আমি মনে করি যে সত্যের পথে থেকেই আপনি ভালো থাকতে পারেন, অসত্যের পথে থেকে আপনি কখনোই ভালো থাকবেন না। এটাই আমার অনুরোধ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।